গুড ইভিনিং বরকলাবাসী। আজকে আমরা ফেসবুকের মাধ্যমে আজকে আমরা একটা প্রোগ্রাম শুরু করেছি আজকের থেকে, যে প্রত্যেক দিন রাতে বেলা আমরা বরকলা সম্বন্ধে, বরকলার বিভিন্ন প্রবলেম সম্বন্ধে, বরকলা কিভাবে আগানো যায় সেই ব্যাপারে আমরা একটা প্রোগ্রাম শুরু করেছি। এবং এটা আগামী দিনে আমরা খালি বরকলা না, এন্টায়ার কাছাড় জেলায় এবং সম্পূর্ণ বরাক উপত্যকাকে এক নতুন রূপে গড়তে আমাদের এই প্রোগ্রাম, এই উদ্যোগ আমাদের সাহায্য করবে। কারণ আজকের যে যুগ, এই যুগে আমরা দেখেছি যে লোকের কাছে খুব সীমিত সময়, সবাই বিভিন্ন নিজেদের কাজে ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যে আমরা যদি ছোট্ট সময়ের মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন, বিভিন্ন উন্নয়নমূলক কাজের ব্যাপারে আমরা যদি কোনো তথ্য পাই, তাহলে এটা প্রত্যেকের জন্য খুব বেশি কাজে আসবে। তো সেই হেতু আমরা এই প্রোগ্রামটা শুরু করেছি। আজকে আমাদের এই প্রোগ্রামের ফার্স্ট এপিসোড, ফার্স্ট আমরা শুরু করতে যাচ্ছি। তো আপনাদের প্রত্যেকের আশীর্বাদ আমাদের জন্য উপকৃত হবে। আমরা চাইছি যে এই বিষয়কে নিয়ে যাতে আরো বড়ভাবে যাওয়া যায়, সেই বিষয় নিয়ে আজকে শুরু করব আপনাদের প্রত্যেকের আশীর্বাদ নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বরকলা কনস্টিটিউয়েন্সিতে কেবল নয়, পুরো কাছাড় জেলাতেই দেখা গেছে যে এমজিএনরেগা যে স্কিম আছে, এমজিএনরেগা স্কিমটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট জেনারেশন করে। এমজিএনরেগা 2005 একটা অ্যাক্ট বনেছিল, যেটা নাম বদল করে এখন জি রামজি করা হয়েছে। গতকালকে এটা ফাইনাল করা হয়েছে যে জি রামজি। এই যে এই অ্যাক্টের মধ্যে কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু বেসিক্যালি যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে একটা বনার পরে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ লোকেদের এমপ্লয়মেন্ট জেনারেশন করার উদ্দেশ্যে এটা করা হয়েছিল। যে এটাকে ঠিক করা হয়েছিল যে প্রত্যেকটা গাঁও পঞ্চায়েত এলাকাতে যারা ওয়েজার্সরা আছেন, যারা ডে লেবাররা আছেন, যারা কাজ করতে পারবেন, যারা স্কিল লেবাররা আছেন, যারা সেমি স্কিল লেবাররা আছেন, এরা একটা রেজিস্ট্রেশন হবে, যেটার নাম হবে, এদের একটা জব কার্ড দেওয়া হবে। একটা কার্ডের রেজিস্ট্রেশন থাকবে, ন্যাশনাল লেভেলে একটা নাম্বার হবে, এবং এই ইয়ের মাধ্যমে ওরা বছরে ওদের গাঁও পঞ্চায়েত এলাকাতেই 100 দিনের কাজ পাবে, এরকম করে একটা বিষয় ছিল। এবং এটা স্টার্টিং এজ ছিল 18 বছর, এবং 18 বছর থেকে 80 বছর পর্যন্ত লোকেরা এটা পাওয়ার একটা বন্দোবস্ত আছে। কিন্তু বিষয়টা যে জায়গাতে এসে দাঁড়িয়েছে যে বরকলা কনস্টিটিউয়েন্সিতে আমরা গতকালকে ওয়েবসাইট চেক করে দেখেছি যে দুটা ব্লক আছে বরকলা কনস্টিটিউয়েন্সিতে। একটা হচ্ছে তাপাং ব্লক, যেটা গত 1 বছর আগে বরকলা কনস্টিটিউয়েন্সির সাথে যুক্ত হয়েছে, এবং আরেকটা ব্লক আগে থেকে আছে, যেটা হচ্ছে বরকলা ব্লক। তো বরকলা ব্লকে 14টা গাঁও পঞ্চায়েত এলাকা আছে, এবং তাপাং ব্লকে 16টা গাঁও পঞ্চায়েত এলাকা আছে। তো এই দুটা মিলে যে 30টা গাঁও পঞ্চায়েত এলাকা, এই 30টা গাঁও পঞ্চায়েত এলাকাতে গত 1 বছরে আমরা যদি ধরি যে গত 1 বছরে এক যুবক ভাইদের জন্য যে এমপ্লয়মেন্ট জেনারেশন যে করার যেটা কথা ছিল, যে প্রত্যেকটা গাঁও পঞ্চায়েত এলাকাতে যুবক ভাইদের রেজিস্ট্রেশন সংখ্যা কিছুটা হলে আছে, কিন্তু এটা আরো বেশি রেজিস্ট্রেশন হওয়া উচিত ছিল। যে রেজিস্ট্রেশনটা গভর্নমেন্টের তরফ থেকে, তরফ থেকে, এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিমের তরফ থেকে করার আরো প্রয়োজন ছিল, সেটা বরকলার নেতৃত্বের অভাবের কারণে এই জিনিসটা করা হয়নি। এবং এটা করা না করায় 18 থেকে 30 বছরের যে গন্ডিটা, এই গন্ডির মধ্যে যে লোকেদের এমপ্লয়মেন্ট জেনারেশনের যে স্কোপটা আছে, এটা এই স্কিমের মাধ্যমে কমপ্লিট করা হয়নি। এই বিষয়ে আমি কথা বলেছি বিভিন্ন ভিডিও বা বিভিন্ন তথ্য পাওয়ার জন্য অফিসারদের সাথে কথা বলে আমরা পেয়েছি যে এই ধরনের কোনো অ্যাওয়ারনেস এখানে হচ্ছেই না। যে 18 থেকে 30 বছর পর্যন্ত যে যুবক ভাইয়েরা আছেন, এরা প্রত্যেকে একটা রেজিস্ট্রেশন করতে পারেন। যেই না ওদের বয়স 18 হবে, গিয়ে একটা রেজিস্ট্রেশন ওরা পার্টিকুলার বিডিওর কাছে বা সেক্রেটারির কাছে একটা ফর্ম আছে, এই ফর্ম দিয়ে
ওরা অ্যাপ্লাই করতে পারেন। 18 বছর যেই হলো সঙ্গে সঙ্গে জব কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং যখনই এই জিনিসটা করা হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে 100 এবং এখনের দিনে 125 দিনের মিনিমাম ওয়েজ গ্যারেন্টি থাকবে। যদি গভর্নমেন্ট 125 দিনের কাজ আপনার এখানে দেয় না, আপনাকে বছরের 365 দিনের মধ্যে 125 দিনের কাজ যদি গভর্নমেন্ট উনি দেন না, তাহলে আপনাকে বসে ভাতা দেওয়ার একটা বন্দোবস্ত আছে। যদি আপনি কাজ চান সেক্রেটারির কাছে যে আমাকে 125 দিনের কাজ দেওয়া হোক, ইনিশিয়ালি 15 ডেজ, এরপরে আরো 15 ডেজ, সরকারের যে গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে স্কিমের মধ্যে যদি ডিমান্ড সাবমিট করা হয় তাহলে আমাকে অ্যাজ জব কার্ড হোল্ডার এটা দিতে বাধ্য। তো আমি দেখলাম যে এন্টায়ার বড়খলা কনস্টিটিউয়েন্সির মধ্যে 2টা ব্লক মিলে মোটে 350 জন যুবক ভাই, অ্যাপ্রক্সিমেট 4-5 জন কম বেশি হতে পারে, অ্যাপ্রক্সিমেট 350 জন যুবক ভাইয়েরা মাত্র কাজ পেয়েছে এভারেজ 15 দিন, 20 দিন, 30 দিনের। এই জিনিসটা ভীষণ মিনিমাম। এই ইয়েটা গতবার এর থেকে একটু বেশি ছিল, 400-450 জনে পেয়েছে, কিন্তু এইবার এটা কমে 350, আরো 2 মাস আছে, হয়তো 2 মাসে আরো 100 জন পূর্ণ হবে। তো আমরা দেখতে পেয়েছি যে 400 থেকে 450 যুবক ভাইয়েরাই এই জব কার্ডের মাধ্যমে, এমপ্লয়মেন্ট জেনারেশনের মাধ্যমে এখানে সুযোগ পাচ্ছেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই বড়খলার যে 30টা জিপি, 30টা জিপিতে কি 450 যুবক ভাই আছেন? এই 30টা জিপিতে প্রত্যেকটা জিপিতে মিনিমাম 1000 যুবক আছেন। 1000 যুবক করে যদি 30টা জিপি হয় তাহলে মিনিমাম 30,000 যুবকদের রেজিস্ট্রেশন থাকা উচিত। এবং 30,000 যুবকরা যদি এগিয়ে এসে বলেন যে আমার ডিমান্ড চাই, আমি এখানে করতে চাই, কাজ করতে চাই, আমাকে 125 দিনের কাজ দেওয়া হোক, তাহলে গভর্নমেন্ট আপনাদের এই কাজটা দিতে বাধ্য। এই এক সম্বন্ধে অনেকের হয়তো জানা আছে উপরি উপরি যে গাঁও পঞ্চায়েত কিছু কাজ করে, এপি কিছু কাজ করে। অ্যাকচুয়ালি এপি কাজ করবে কি, গাঁও পঞ্চায়েত কাজ করবে কি, মেম্বার কাজ করবে কি, জেলা পরিষদ কাজ করবে, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে এটা একটা স্কিম, যে স্কিমের মাধ্যমে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। কোন রাস্তা বনবে, কোন ফিশারি বনবে, কি অন্য কোনো স্কিম হবে কি না, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যিনি জব কার্ড হোল্ডার উনি যাতে 100 দিনের 125 দিনের কাজ পান, এটার জন্য এই স্কিমটাকে বানানো হয়েছে। এটা রাস্তা বানানোর জন্য, কোনো অ্যাসেট ক্রিয়েশন, এগুলো সমস্ত জিনিস সেকেন্ডারি। ফার্স্ট জিনিস যেটা হচ্ছে যে এই স্কিমের মাধ্যমে যুবক ভাইয়েরা একটা এমপ্লয়মেন্ট জেনারেশনের ব্যবস্থা করতে পারেন। আমি 365 দিনের মধ্যে যদি 125 দিনের কাজ পেয়ে যাই আমার গাঁও পঞ্চায়েত এলাকাতে, 1000 যুবক ভাইয়েরা যদি নিজের গ্রামের মধ্যে কাজ পেয়ে যান, তাহলে আমাদের বাইরের এলাকাতে যাওয়া এবং ডিপেন্ডেন্সি অনেক কমে যাবে এবং পয়সাটাও আমাদের গ্রামেই আসবে। এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের যে বেকারত্বের যে অবস্থাটা, এই অবস্থাটা কিছু হলেও রিডিউস হবে। তো আমি যে জিনিসটা লক্ষ্য করেছি, 2টা জিনিস। 1 নম্বর, যে এই এমপ্লয়মেন্ট জেনারেশনের স্কিমের মাধ্যমে যে সুযোগটা পাওয়ার ছিল সেটা একদম মিনিমাম, মাত্র 2টা ব্লক মিলিয়ে 450-500 মানুষ পেয়েছেন। সেই রেখাটা, এটা মিনিমাম যদি 500 জন করে হন, একটা গাঁও পঞ্চায়েত এলাকাতে 500 জন করে হলে 15,000 হতো, 1000 করে হলে সেটা 30,000 হতো। সেটাকে 500 থেকে 30,000-এ, 15,000-এ, 30,000-এ নিয়ে যাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা যুবক